বন্ধুরা, আপনারা কি জানেন সৃষ্টির দেবতা ভগবান ব্রহ্মা যা সৃষ্টি এই গোটা জগৎ, কিন্তু তার পুজো কেন হয় না? এই পিছনে লুকিয়ে আছে এক পৌরাণিক কাহিনী। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হয় এক বিরাট বিতর্ক, কে বড়, কে সৃষ্টির মূল। এই প্রশ্ন উত্তর দিতে নেমে এলেন মহাদেব এক বিশাল অন্তরীণ আগুনের স্তম্ভ অর্থাৎ জ্যোতিষলিঙ্গ রূপে। শিব বলেন যে এই জ্যোতিষলিঙ্গের শুরু ও শেষ খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ। বিষ্ণু রূপ নিলেন বরাহ অবতারে, নেমে গেল নিচের দিকে স্তম্ভের তলা খুঁজে পেতে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তিনি শেষ পর্যন্ত স্বীকার করে নেন তিনি পারলেন না। তিনি সত্য কথা বললেন। অন্যদিকে ব্রহ্মা উড়ে যান অপরদিকে রাজহংসে চড়ে। অনেক খোঁজাখুঁজির পর তিনিও শেষ খুঁজে পান না, কিন্তু মিথ্যা বলেন। উপরে যাওয়ার পথে একটা কেতকী ফুল পড়ে থাকতে দেখেন। তাকে সাক্ষী রেখে শিবের কাছে ফিরে আসেন আর বলেন, আমি উপরে পৌঁছেছি, এই কেতকী ফুলেই সাক্ষী। ভগবান শিব তখন সব বুঝতে পারেন। তিনি ভীষণ রেগে যান। শিব তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে বলেন, তুমি মিথ্যা বলছো। তুমি এক দেবতা হয়ে অহংকারে ও প্রতারণায় ভরে গেছো। এই অপরাধের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পৃথিবীতে তোমার পুজো হবে না। আর কেতকী ফুলকেও অভিশাপ দিচ্ছি, তুমি মিথ্যার সঙ্গ দিয়েছো, তোমাকে কেউ আর আমার পূজার ব্যবহার করবে না। এই ঘটনার পর থেকে ভগবান ব্রহ্মার পুজো পৃথিবীতে হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টসে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।